আপনার দীর্ঘদিনের কষ্ট অর্জিত অর্থ যে ব্যাংকে গচ্ছিত রেখেছেন, এখন তো সেই ব্যাংক আপনাকে আর টাকা ফেরত দিতে পারছে না। আপনি কি করবেন? আপনি যদি 1000 কোটিও ব্যাংকে জমা রেখে থাকেন, এই 1000 কোটি টাকা শুধুমাত্র কাগজ, সাদা কাগজে পরিণত হবে। ব্যাংক দেউলিয়া হওয়ার পরে আপনি এখান থেকে 4 আনা পয়সা ফেরত পাবেন না। ইতালি প্রবাসী আফসার উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাস জীবনে তার কষ্ট অর্জিত প্রায় 7 লক্ষ টাকার বেশি আইসিবি ইসলামী ব্যাংকে জমা করেছেন। এখন তার টাকাটির প্রয়োজন, সে ঘুরে ঘুরেও টাকা তুলতে পারছেন না। অবশেষে আইসিবি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে এসে 1 মাসের ভিতরে 3 দিন এসেও 1 টাকাও তুলতে পারেননি। কবে নাগাদ টাকাটি তুলতে পারবেন সে বিষয়েও কোনো নিশ্চয়তা দিতে পারছে না ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক ম্যানেজার অলরেডি পালিয়েছে। তার মানে কিছু কর্মকর্তা বলছে যে ব্যাংক ম্যানেজার তিনি আর ব্যাংকে আসেন না, তিনি আর অফিস করেন না, অর্থাৎ পালিয়েছেন। শুধু আইসিবি ইসলামী ব্যাংক না, আরও সরকারি ও বেসরকারি কিছু কিছু ব্যাংক এরকম তারল্য সংকটের কারণে কোনো অর্থ গ্রাহককে ফেরত দিতে পারছে না। এমত অবস্থায় কি করবেন? আপনার দীর্ঘদিনের কষ্ট অর্জিত অর্থ যে ব্যাংকে গচ্ছিত রেখেছেন, এখন তো সেই ব্যাংক আপনাকে আর টাকা ফেরত দিতে পারছে না। আপনি কি করবেন? এক পর্যায়ে এই ইতালি প্রবাসী আফসার উদ্দিন বলেন যে যদি আমি টাকাটাই ফেরত না পাই তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। আল্লাহ না করুক যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় কোনো কারণে, তো এই যত মানুষের অর্থ ব্যাংকে আছে, যে ব্যাংকেই হোক না কেন, এগুলো শুধুমাত্র সাদা কাগজে পরিণত হয়ে যাবে। আপনি যদি 1000 কোটিও ব্যাংকে জমা রেখে থাকেন, এই 1000 কোটি টাকা শুধুমাত্র কাগজ, সাদা কাগজে পরিণত হবে। ব্যাংক দেউলিয়া হওয়ার পরে আপনি এখান থেকে 4 আনা পয়সা ফেরত পাবেন না। যদিও কিছুদিন আগে একটা ঘোষণা এসেছিল যে ব্যাংকে যত টাকাই থাক না কেন, কোনো সমস্যা হলে 1 লক্ষ টাকা ফেরত পাবে। কিন্তু ওই ব্যাংক পুনরায় আবার কবে জীবিত হবে, কবে শ্বাস নেবে, এরপরে আপনাকে 1 লক্ষ টাকা ফেরত দিবে বা কেন্দ্রীয় ব্যাংক দায়ভার হিসেবে আপনাকে 1 লক্ষ টাকা ফেরত দিবে, সেটা অনেক দূরের কথা। সুতরাং এখনও সুযোগ আছে, যদি টাকা থাকে, কোনো ব্যাংকে যদি গচ্ছিত আমানত রেখে থাকেন, খুব প্রয়োজনে টাকাটি আপনি নিজের পকেটে রাখেন। কারণ একটি প্রবাদ আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নয় ধন হলেও প্রয়োজন। আপনার যখন প্রয়োজন, যদি আপনি টাকাটা উঠাইতে না পারেন তাহলে ওই অর্থের কোনো মূল্য থাকবে না। তাই আগে থেকে সচেতন হন, সাবধান হন।